ডবল ইঞ্জিন সরকারের আমলে তলানিতে গিয়ে ঠেকেছে ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের ব্যবস্থাপনা। ছাত্রছাত্রীদের ন্যায্য স্কলারশিপের টাকা পাচ্ছেন না তারা। ফান্ডে নাকি অর্থ নেই। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় মানিক সাহার সরকার চলাকালীন সময়ে 2023-24 ও 24-25 অর্থবর্ষের ওবিসি স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা আজ অব্দি তাদের টাকা পাননি। দপ্তর নাকি দাবি করছে 11,000 স্কলারশিপ প্রার্থীরা টাকা পেয়েছেন, তাহলে বাকিরা কেন পাননি সেই প্রশ্ন তুললেই তারা বলেন যে ফান্ডে টাকা নেই। স্কলারশিপ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা সোমবার আবারও দপ্তরে গিয়ে ওবিসি ওয়েলফেয়ার ডাইরেক্টর নির্মল অধিকারীকে ওনার কক্ষে ঘেরাও করেন। তাদের একটাই দাবি, অতি সত্বর যাতে তাদের স্কলারশিপ প্রদান করা হয়, নতুবা তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। কেন্দ্রীয় রাজ্যে একই সরকার থাকার পরেও ওবিসি ওয়েলফেয়ারের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরে নাকি অর্থাভাব দেখা দিয়েছে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কি বলছেন শিক্ষার্থীরা, শুনুন। আমরা তো এবার ওবিসি ওয়েলফেয়ারের টাকাটা পাইনি, সেকেন্ড ইয়ারের টাকা, যার কারণে আমরা এখানে প্রোটেস্ট করে আজকে সবাই একত্রিত হয়েছে। কারণ প্রত্যেকবারই একজন করে একজন দুজন করে আওয়ার পরে তারা পারফেক্টভাবে কোনো কথাই ওয়েলফেয়ার থেকে আমাদের দপ্তর থেকে জানানো হয় না যে কি আমরা অ্যাকচুয়ালি কবে টাকাটা আমাদের দেওয়া হবে। যার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আর কারণ এখানে আসার পরে আমরা যতবারই আই প্রত্যেকবারই একই কথা কয় যে ফান্ডে টাকা নাই। সবার প্রথম কথা ফান্ডে টাকা নাই। অন্য কেউ আইলে কইতাছে যে টাকা ফান্ডে তো নাই, আবার কইতাছে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমি গত ডিসেম্বরের 29 তারিখে স্যারের সঙ্গে কথা বলছি। স্যার কইতাছে যে অলরেডি 16,000 স্টুডেন্টের মধ্যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে, আর 5,000 স্টুডেন্টের বাকি আছে। এটা যে সপ্তাহ আমি আইসি ওই সপ্তাহে কইছে যে 2-3 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে 400 লোকের মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি। তাহলে 11,000 যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে, কেউ তো একজনও পাইনি টাকা। এখন আমার একটাই আবেদন স্যার যে আমরা টাকাটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে। আজকে আমাদের একটা পারফেক্ট ডেট দেন, ঠিক আছে? যেদিন আমরা দিব ওই দিন পরে আসবো। যদি ওই দিন অনুযায়ী আমরা টাকা না দেয়, তাহলে আমরা বড়সড় আন্দোলনে আজকেই আমরা যা করবো আজকেই করবো। কারণ আমরা আর সম্ভব না প্রত্যেকটা দিন এখানে আইনি। আমি 4 দিন এসেছি, প্রত্যেকটা দিন এভাবে হয়রানি হইতে, এখানে আইলেই হয়রানি। আজকে কালকে পরশু এভাবে গাড়ি ভাড়া, সময় নষ্ট, সবকিছু আমরা প্রত্যেকদিন, শুধু আমি একা না, এখানে অনেকে প্রত্যেক দিন এভাবে আইতাছে, হয়রানি হইতাছে, কিন্তু তারা এক্সাক্ট কোনো ডেট দিতেছে না। বিহেভিয়ার ওই একই কথা যে আমরা তো উপরে ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ড, গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে আছি। আমরা তারা টাকা না দিলে, ফান্ডে টাকা না থাকলে আমরা কেমনে দিব? আবার ফোন করলে যে ফোন রিসিভ করে ওয়েলফেয়ারের যে নাম্বার দেওয়া আছে, ফোন রিসিভ করলে কয় যে সার্ভার ইস্যু। আমি ওই দিন আইলাম করবো যে 11,000 পেমেন্ট হয়েছে। ওই দিনের সঙ্গে সঙ্গে আরেক যে স্টুডেন্ট ফোন করছে, ওয়েলফেয়ারের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করছে। ফোন করার সঙ্গে সঙ্গে তারা কি করছে যে সার্ভার ইস্যু আছে, টাকা এখানে পেমেন্ট হচ্ছে না। তাহলে এখান থেকে কিভাবে করছে আমাদের যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়েছে? এখন আমরা একটাই আবেদন যে আমরা কবে টাকা দেওয়া হইবে, এক্সাক্ট আমাদের এখান থেকে আসছি আমাদের একটা ডেট দেওয়া হোক যে কত তারিখের মধ্যে পেমেন্ট হইব। কারণ অলরেডি 4-5 মাস আমরা কত অপেক্ষা করবো। আর আমরা একজন দুজন স্টুডেন্ট না, হাজার স্টুডেন্ট আমরা এখানে আছি। কিন্তু আজকে সবাই সময় অনুসারে সবাই আইতেছে, কারণ সবার বাড়ি তো এক জায়গায় না, অনেক দূর দূরান্ত থেকে আইতেছে। তো আমরা এখানে এরিয়ার আছি, তো আমরা এই কয়েকজন এখন আপাতত আছি, বাকি আইতেছে। আজকে আমরা যদি টাকা না পাই, আমরা একজেক্ট তারা ডেট না দেয়, আজকে আমরা এখানে আন্দোলনে নামবো। কারণ আর কিছু উপায় নাই। আমরা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমরা তো সম্ভব না যে এইভাবে হয়রানি হওয়াটা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।